ঘুম থেকে উঠে সব কিছু জানলা টানলাগুলো খানিকটা খুলে, সব তো খুলি না ঠান্ডার জন্য। তো এখন আমি বিছানাটা ক্লিন করছি, বেড কভার বেডশিট আজকে সব আমি চেঞ্জ করে নিচ্ছি। এগুলো রোজ করা তো হয় না, সপ্তাহে একদিন আমি বেড কভার বেডশিট চেঞ্জ করি। বেড কভারটা একটু যা নোংরা হয়, বেডশিট খুব একটা তো নোংরা হয় না, ওটা তো নিচে থাকে, রাত্রিরে জাস্ট বেড কভারটা তুলে ঘুমোই। আর ঘরে বাচ্চা থাকলে একটু বেশি নোংরা হয়। আমার ঘরে তো কেউই নেই এখন। আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমার সপ্তাহে 2 দিন, কখনো কখনো 3 দিনও চেঞ্জ করতে হতো। মানে ছোট মিন্স একদম ছোট বলছি না, ইনফ্যান্ট না, মানে বেশ বড় হয়েও। কেন ইচ্ছে করে পেনের কালি এটা ওটা খেতো টেতো, কখনো এটা ওটা ফেলে দিত, যেটা অনেকের সাথেই হয়ে থাকে, তাই না? তো এখন এই কাজটা সেরে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আনন্দে আছো, আর অবশ্যই পজিটিভ আছো। আমিও খুব ভালো আছি। তো আমি সকালবেলা তো উঠে যা যা কাজ করার করেছি, তারপরে স্নান পুজো, একটু ব্রেকফাস্ট খেয়ে এখন বেরোচ্ছি। এখন যাচ্ছি আমি আমার ননদ, একমাত্র ননদ, মানে আমার হাজব্যান্ডের বড় দিদি, আমাদের সকলের বড় দিদি আর খুব আদরের দিদি, তার কাছে যাচ্ছি, বেহালা দিদির বাড়ি। তোমাদেরও সাথে নিয়ে চলছি, চলো সাথে থাকো। বাস থেকে নেবে আমি একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। এটা তারাতলা মোড়, আমি এখান থেকে এবার রিক্সায় উঠবো। প্রচণ্ড বিজি রাস্তা এটা। এই অটো স্ট্যান্ড থেকে আমাদের যাদবপুর, হাজরা, কসবা সব জায়গায় অটো যায়, আর আমি অলরেডি রিক্সায় উঠে গেছি। এটাই জেমস লং সরণি, এটাই একদম স্ট্রেট। কত পর্যন্ত গেছে দাদা? ও আচ্ছা, এই রাস্তাটাই পুরো জোকা পর্যন্ত গেছে। আচ্ছা, রিক্সা থেকে নেবেই স্বপ্নদা দাঁড়িয়ে আছে। যাক, ভালো করেছেন, একটুখানি হাঁটা হলো। এটা দিদিদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমার দিদির হাজব্যান্ড স্বপনদা। একটু হাই বলে দেন। ওরা সবাই একসাথে থাকে, এক একজন এক একটা ফ্লোরে। সত্যি সত্যি কথা, এর আগের বারে তো রাত্রিবেলা এসে দেখে গেছিলাম। দেখো কি কুমড়ো শাকের, বাবা পাতার কি সাইজ। তা তো কিনতে হবে না, ও বাবা এ তো আলু টালু আর কিনতে হবে না, তো চাষই হচ্ছে, ব্যাস ভালো। আমরা তাহলে পাবো টাবো তো বস্তা বস্তা। হ্যাঁ, না না, পাতাগুলো এক্সট্রিম না, এইরকম উইদাউট সার, কি সাইজ, মানে ওই হয়তো গোবর টোবর থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্গানিক সার ওটা, ওই রুটটা তো ওখান থেকে, হ্যাঁ বালিতে। এইটা হলো দিদির বড় ভাসুর দাদা। ঠান্ডায় সবাই জুবু থুবু না। উঠছি, দিদি দোতলায় থাকে। ও খোলাই আছে। এইটাই হলো আমাদের দিদি, আমাদের মানে মেরুদণ্ড। একটু হাই বলো, একটু হাতটা দেখিয়ে হাই বলো। এই যে দিদি রান্না করছে। কি রান্না করছো? ও বেগুন ভাজা, আজকে নিরামিষ তো।
মানে আমি নিরামিষ খাবো, দিদি নিরামিষ খাবে। দিদি তো রান্নার এক্সপার্ট মানুষ, আমি অনেক কিছু দিদির কাছ থেকেই শিখেছি বা এখনো শিখি। বাহ, ভালো লাগছে দেখতে। এগুলো দিদির উইন্ডো গার্ডেন, কত গাছ রেখেছে, খুব সুন্দর আছে। ও চন্দ্রমল্লিকা, বাহ বেশ সুন্দর। বাবা, পুঁইয়ের আবার এও বেরিয়েছে দানা। এই দেখো, পুঁই শাক কিনে এনেছিল বাজার থেকে, সেটা মানে গোড়াটা কেটে লাগিয়েছে, বসিয়েছে, সেখান থেকে আবার বেরিয়েছে। পাশেরটাও নাকি সেম? বাহ, আগে একটা হাত তিনে খাওয়া হয়েছে। আচ্ছা, এবার হাত এটা হলো আমার ভাগ্নি, দিদির একমাত্র মেয়ে স্বর্ণালী। ও স্কুলে জব করে, টিচার, অ্যাজ এ টিচার। তোর স্কুলের নাম বল বাবা। আমার স্কুলের নাম হচ্ছে সেন্ট গ্রেগরিয়াস স্কুল, জোকা, গ্রিন পার্ক। দেখেছো কত বড়, কিন্তু মুনের থেকে ছোট, 10 মাসের। মানে সব এরা এখন লেডি হয়ে গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ বাবা। আর ওর ঘরেও দেখো কত সুন্দর বাগান করেছে দিদি। খুব ভালো মেয়ে, দেখো কত সুন্দর মানে গুছিয়ে টুচিয়ে রেখেছে। দিদি তো খুবই অসুস্থ। আয় মা, খেতে বসবি, আয়, চলে আয়। আমরা সবাই এখন খেতে বসে গেছি। সবাই একটুখানি একটুখানি এইদিকে 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 সবাই খাচ্ছি। দিদি আমাদের সার্ভ করে, দিদিকে দেখতে এসছি আমি, বুঝলে, আমি খেতে বসে গেছি। সৌমেনের বাবা মা যেহেতু নেই, আমার ইনলসরা যেহেতু নেই, তাই দিদি আমাদের ওই জায়গাটাতেও আছেন। তো দিদির কাছ থেকেই সব ভালোবাসা, সব কিছু পাওয়া, অনেক কিছু শেখা। এবার বেরোচ্ছি, দিদিও বেরোচ্ছে আমার সাথে। দিদি কিন্তু প্রচণ্ড গুণী, এখনও বসে থাকে না, কন্টিনিউয়াসলি কাজ করে। মানে দিদি এখন টিউশন পড়াতে যাচ্ছে, মানে উনি ভালোবাসে না বসে থাকতে। একসময় স্কুলে চাকরি করতো, এখন রিটায়ার্ড, এখন স্কুলে মানে বাচ্চাদের টিউশন পড়ায়। আর স্বপনদা, তাহলে টাটা হয়ে যাক। টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাব।